আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দেশি মুরগি দিয়ে খুবই মজাদার কাঁচা কাঁঠালের একটি তরকারি। রান্নাটি করার জন্য এখানে একটি কাঁচা কাঁঠাল ভালোভাবে টুকরো করে কেটে নিলাম। 30 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখলাম। এখন 1 চামচ হলুদের গুঁড়া, 3 কাপ পানি, স্বাদ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এ পর্যায়ে চুলা ধরিয়ে দিলাম এবং কাঁঠালগুলো 80% মতো সিদ্ধ করে নেব। কাঁঠালগুলো 80% মতো সিদ্ধ করে নামিয়ে নিলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে এখন 4টি পেঁয়াজ কুচি করে দিলাম। 5 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল, 4টি এলাচ, 4 টুকরা দারচিনি দিয়ে দিলাম। ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন অ্যাড করে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ আদা বাটা। মশলা কাঁচা স্মেলটা চলে যাওয়ার পর এর মধ্যে এখন অ্যাড করে দেব 4টা তেজপাতা, 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এ পর্যায়ে দিয়ে দেব। মশলায় অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল উপরে ভেসে ওঠার পরে এর মধ্যে এখন অ্যাড করে দেব কেটে ধুয়ে রাখা মুরগির টুকরোগুলো। গোস্ত খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে গোস্তের মধ্যে 2 কাপ পরিমাণ ঝোল অ্যাড করে দিলাম সিদ্ধ করার জন্য। গোস্ত 80% মতো সিদ্ধ হওয়ার পর এর মধ্যে এখন সিদ্ধ করে রাখা কাঁচা কাঁঠালের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। আমার রান্নাটি এখন অলমোস্ট ডান, নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার দেশি মুরগি দিয়ে কাঁচা কাঁঠালের এই মজাদার তরকারি। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। একটি লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।